বুড়িমা বলছে নবী গো ওই সন্তানকে ছোটবেলাতে মানুষ করতে গিয়েও নিজে না খেয়ে বেটাকে খাইয়ে মানুষ করেছে, নিজে না খাইয়ে বেটাকে মানুষ করেছি। তবে শুনুন গো ওই সন্তান দুনিয়াতে না খুব শান্তিতে আছে। বুড়িমা বলছে নবী গো ওই সন্তান বড় হওয়ার পর বিবাহ শাদী করার পর আমাকে লাথি পর্যন্ত মেরেছে। কি করেছে? বেটা মাকে লাথি মেরেছে, যার কবর আযাব চলছে। আমার নামে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি বলছো গো বুড়িমা, ও গো বুড়িমা, সন্তানের জন্য যদি কোন মা যদি বদদোয়া করে দেয় বাবাজি মুসলমান ভাইরাও, জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। আমার নবী বলছো গো বুড়িমা, আপনার সন্তানের কবরের কাছে চলুন। বুড়িমাকে এক পা দুপা করে নিয়ে বাবা তিনার বেটার কবরের কাছে নিয়ে আসলো। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলতেছে ওগো রব্বুল আলামিন, এই বুড়িমাকে তার বেটার কবরের আযাব দেখার শক্তিটা দান করে দিন। যখন বাবা আল্লাহর কাছে দোয়া করো, বুড়িমাকে বলে বুড়িমা তোমার বেটার কবর দিকে তাকাও। যখন বাবা তাকিয়েছে বেটাতে বাবা কবরে দাও দাও করে আগুনে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। ওগো মা, আপনার কাছে একটা দোয়া করি গো। ওগো মা, আমি জুলুম করেছি, অন্যায় করেছি, ওগো মা তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি কবরের ভিতরে 1.5 বছর যখন আগে মারা গেছি, 1.5 বছর কবর থেকে মা ঘুমাও, আর কবরের আগুন সহ্য করতে পারি না ঘুমাও। এদিকে মা জননী চোখের পানি জড়ায়া বলছে নবী গো, আমার বেটাকে যেদিন আমি জন্ম দিয়েছিলাম সেদিন তো আমার একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিন জন্ম দিতে গিয়া আজকে আমার 4 গুণ বেশি কষ্ট পেলাম। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, ও গো দয়াল নবীজি, আমার বেটাকে আমি দিল থেকে মাফ করে দিলাম। জোরে বলেন। যখনই বাবা মাফ করে দেওয়া, তার বেটার কবরের আযাব যেন বন্ধ হয়ে গেছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানে কেরাও, আমার নবীজি বলতেছে বলো গো বুড়িমা, এত তাড়াতাড়ি করে আপনি নিজের বেটাকে ক্ষমা কেন করলেন? বুড়িমাকে দেখে বলতেছে সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো বুড়িমা, বুড়িমা তোমার সন্তানকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিলে কেন? আমার বুড়িমাকে দেখে বলছে নবী গো, আমার বেটার মুখ থেকে মা ডাকটা বহুদিন শুনতে পাই না। নবী গো, যখন কবরের দিকে তাকালাম আমার বেটা কবরে দাও দাও করে জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে। নবী গো, বেটার মুখ থেকে মা ডাকটা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে গো নবী। আমার বেটাকে দিল থেকে ক্ষমা করে দিয়েছি। জোর বলেন সুবহানাল্লাহ। তাই বাবাজি মুসলমান ভাইরা সোনা মানিকেরাও, তাইলে এখানে বোঝা গেল কোন সন্তান যদি মাকে দুঃখ কষ্ট দেয়, কোন সন্তান যদি মা বাবাকে কষ্ট দেয়, বাবাজি মুসলমান ভাইরাও তার কবরেও শান্তি পাওয়া যাবে না। তাই বাবাজি মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই, মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন, বাবাজি মরার পরে জান্নাতি হওয়া যাবে না। আরে মা জননী বসে আছে, মা জননী বসে আছে, ছেলের তরে কয় মা গো তুমি শুনে নাও, মা গো তুমি শুনে নাও। মায়ের সেবা করলে পরে, মায়ের সেবা করলে পরে যাবে জান্নাতে, নবী পাকের ওসিলাতে যাবে জান্নাতে। জোরে বলেন বাবাজি সোনা মানিক। তাহলে মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না বাবা, 1 নম্বর। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমার নবী বলছে তোমরা যদি জান্নাতি হতে চাও তো দ্বিতীয় নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি বললাম?
5 ওয়াক্ত নামাজ পড়ো বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও আমরা এখন মুসলমান বাবাজি ফজর পড়ি কিন্তু জোহর নাই, জোহর পড়ি তো আসর নাই, আসর পড়ি তো বাবাজি মাগরিব নাই, মাগরিব পড়ি তো বাবাজি মুসলমান ঈশার নামাজ নাই। আমরা কেমন মুসলমান হলাম রে ভাই? আমরা ঠিকভাবে নামাজ পড়তে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা তোমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, কিন্তু বাবাজি আমার আল্লাহ বলছো গো বান্দা তোমাদের শরীরের জন্য ভালো। জোরে বলেন আমাদের প্রভু এক, জোরে বলেন আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত জীবন বিধান এক, বাণী সেই আল কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, একটা তো জীবন একটা তো মরণ, তবে কেন থাকি আমরা মিলে মিশে। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করি আহ্বান। জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও তেমন নবী মুস্তাফা বলতেছে ও গো আমার উম্মত উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও, জান্নাতি হতে গেলে বাবাজি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো 5 ওয়াক্ত নামাজ কে কে পড়েছেন হাত তোলেন তো। বাবাজি মুসলমান সোনা মানিকেরা তা আপনাদেরকে একটা কথা বলে যাবো লাস্টে বেলায়, জি তো নামাজ পড়লে পরে জান্নাতি হওয়া যাবে। আমার নবী মুস্তাফা বলতেছে ওগো আমার উম্মত উম্মতানেরাও তোমরা যদি নামাজ পড়ে কবরে যাও, যদি জান্নাতে যাও, জান্নাতের চাবির কাছে যখন যাবো, জান্নাতের গেটের কাছে যখনই তুমি যাবো, যাওয়ার পর বাবাজির সঙ্গে সঙ্গে বাবাজি জানালা খুলে যাবে, জান্নাতের গেট খুলে যাবে। আর তুমি যদি নামাজ না পড়ো বাবাজি গেট খুলবে না, খুলবে না। আমার নবী মুস্তাফা একদিন মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। জোরে বলেন নবীর একজন সাহাবী দৌড়াতে দৌড়াতে বাড়িতে গেছি, যাওয়ার পরে বিবিকে বলছে বিবি গো ওগো বিবি গো আজকে রহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ওগো বিবি আমরা নামাজ কাজা করব না। জোরে বলেন নামাজ কাজা করব না, করব না। বাবাজি মুসলমান ভাইরাও এদিকে বাবা একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন চলে গেল, এদিকে বাবাজি বেরাদ ইসলাম নবীর সাহাবীটার নাম হযরতে আব্দুল্লাহ আনসারী, এবং আব্দুল্লাহ আনসারী প্রত্যেকদিন নবীর পেছনে নামাজ পড়তে যায়, আর আব্দুল্লাহ আনসারী বিবি বাবা বাড়িতে নামাজ পড়ে। বেরাদ ইসলাম একদিন নবীর সাহাবীরা বলছে ওগো দয়াল নবীজি আপনার কাছে একটা আবেদন করতে চাই, আব্দুল্লাহ আনসারী আপনার পেছনে নামাজ পড়ে কিন্তু নবী গো ডানে বামে সালাম ফেরানোর পর কোনদিন দোয়া করে না। আমার নবী বলতো গো সাহাবীরা তোমরা শোনো শোনো, আমি যাব আব্দুল্লাহ আনসারীর বাড়িতে, কেন নামাজের শেষে দোয়া কেন করে না? মজার ঘটনা ধরেছি বাবা, একটু মন দিয়ে শুনবেন। ও মা কালা আপনাদেরকে বলতে চাই মা জননীরা একটু মন দিয়ে শুনবেন। বেরাদুল ইসলাম মুআদ্দাস মানিকরাও এদিকে আব্দুল্লাহ আনসারী বাবাজি টুকটুক টুকটুক করে বাড়িতে এসেছে। আমার নবীজি আসার পরে আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সামনে বাবা সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবা সালামের জবাব নাই, আর একবার সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। আবার বাবাজি সালাম দিয়েছে, সালামের জবাব নাই। কি নাম?
জহিদ এতক্ষণ জহিদ দিয়েছে 500 টাকাও আল্লাহ দিনা দানটা কবুল করে নিন জোরে করুন আল্লাহুম্মা আমিন বাবা তিনবার সালাম দিয়েছে আমার নবীজি আব্দুল্লাহ আনসারী বাড়িতে কিন্তু বাবা সালামের জবাব নাই আচ্ছা বলুন সালাম দেওয়াটা কি এই সালাম দেওয়াটা কি সুন্নাত আর সালামের জবাব দেওয়াটা ওয়াজিব বাবা দে মুসলমান ভাইয়েরা সোনা মানিকেরাও আপনাদেরকে বলতে চাই বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকেরাও যখন বেরাদার তিনবার নবী আমার সালাম দিয়েছি সালামের জবাব পাই নাই আমার নবী মুস্তাফা মসজিদে নববীর দিকে বাবা রওনা হয়েছে কিন্তু বেরাদার এদিকে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা চোখের পানি ঝরায়া কান্না করছে আল্লাহ গো আজকে রহমাতুল লিল আলামিন আমার বাড়িতে এসেছিল গো আল্লাহ তিনবার সালাম দিয়েছে তিনবার সালাম দিয়েছে কিন্তু আল্লাহ গো আমি নবীকে সালামের জবাব দিতে পারলাম না এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে বিবি গো তাড়াতাড়ি করে নামাজ পড়ো আর আমাকে কাপড়টা দাও আজকে রহমাতুল লিল আমার বাড়িতে এসেছে সালাম দিয়েছে বিবি গো সালাম পাই না জবাব দিতে পারি না বেরাদা তিনার বিবি নামাজটা সমাপ্ত করার পর তিনার স্বামীকে কাপড়টা দিল কাপড়টা পরিধান করার পরে গেট খুলে দেখতেছে বাবা আমার নবী মুস্তাফা বহু দূরে চলে গেছে আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতেছি বলো গো রব্বুল আলামিন আমার নবীকে যদি পেছ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে আব্দুল্লাহ আনসারী বড় বড় করে পায়ে ধাপ ফেলাতে লাগলো বাবা বড় বড় করে ধাপ ফেলায়া আমার নবী সম্মুখে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক হাবিবাল্লাহ নবী গো আমার বেয়াদবি মাফ করবেন আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তবে শোনো গো আমি তোমার বাড়িতে একটা কারণের জন্য এসেছিলাম আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো কি কারণের জন্য এসেছেন গো নবী আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী তুমি আমার পেছনে নামাজ পড়ো কোনদিন নাকি তুমি দোয়া করো না আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছে নবী গো আমি দোয়া করতে পারি না নবী গো কিসের জন্য দোয়া করতে পারি না নবী গো একটু দয়া করে আমার বাড়িতে একটু চলুন আমার নবী মুস্তাফা এক পা দু পা করে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আবার গেলেন যাওয়ার পরে ঘরের ভিতর নবী আমার প্রবেশ করেছে আব্দুল্লাহ আনসারী বাড়ির ঘরের ভিতরে বাবা একটা বিশাল বড় গর্ত বিশাল বড় একটা গর্ত বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকেরাও এদিকে আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী কি ব্যাপার তোমার ঘরের ভিতরে এত বড় গর্ত কেন নবী গো আপনাকে সব বলবো গো নবী এদিকে নবী আমার বলছো গো আব্দুল্লাহ আনসারী আমি যেটা জানার জন্য এসেছিলাম সেটা তুমি বলো কেন তুমি নামাজের শেষে দোয়া করো না আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আপনি একদিন মসজিদে নববীতে বলেছেন as-salatu মিফতাহুল জান্নাহ নামাজ হলো জান্নাতের চাবি ও গো দয়াল নবীজি সেই দিন আমি দৌড়াতে বাড়িতে আসলাম আমার বিবিকে বললাম বিবি গো আমার নবী বলেছে নামাজ হলো জান্নাতের চাবি সেই দিন থেকে আমরা স্বামী স্ত্রী নামাজ পড়ি নবী গো আমার বিবি পড়ে বাড়িতে নামাজ আর আমি পড়ি আপনার পেছনে নামাজ নবী বলছে আব্দুল্লাহ আনসারী দোয়া কেন করো না আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি একটা গরিব সাহাবী ও গো দয়াল নবীজি আমি একটা গরিব সাহাবী গো আমার নবী বলছে গো আব্দুল্লাহ আনসারী গরিব সাহাবী মানে বোঝো না এদিকে আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমি এমন একজন গরিব সাহাবী গো নবী একটা কাপড়ে আমরা দু স্বামী স্ত্রী নামাজ আদায় করেছি জীবনে কোনোদিন নামাজ কাজা নাই জোরে বলে আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী বলে তাই নাকি বলে বলে নবী গো তারি জানলে আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই আমার বিবি কই গর্তর ভিতরে বসিয়ে রাখি আমি নামাজ পড়ে সালাম ফেরার পর নবী গো দোয়া করি নাই কারণ জানলে দোয়া করতে গেলে হয়তো আমার বিবির নামাজটা কাজা হয়ে যাবে আমি তারি জানলে দৌড়ে বাড়িতে এসে আমার পরনে কাপড়টা খুলে আমার বিবিকে পরাইয়া দিই আমি গর্তের ভিতরে যাই নবী গো দোয়া করতে পারি না বিবির কে নামাজ পড়ার কারণে ও মা কানা শুনে যেন মা রাতের বেলা মা জানে না হাজার বাড়িতে কাপড় থাকতে মা গো তুমি নামাজ পড়তে পারো না ও যুবক ভাইয়ের হাজার জামা কাপড় থাকতে তুমি নামাজ পড়তে পারো না নামাজ পড়তে পারো সব হিসাব দিতে হবে হাসরের মাঠে
আমার নবী বলছে, আব্দুল্লাহ আনসারী এত কষ্ট করে নামাজ পড়েছো? আমার নবী বলতেছেন, এই আব্দুল্লাহ আনসারী যাও, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। জোরে বলেন, তুমিও জান্নাতি, তোমার বিবিও জান্নাতি। কিন্তু বেরাদার মুআজ্জাজ সামানিকরাও, আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, চলো যাই আমরা মসজিদে নববীতে, মসজিদে নববীর দিকে চলো। নবী চলছেন আগে আগে, আব্দুল্লাহ আনসারী চলছে বাবা পেছনে পেছনে। রাস্তা দিয়ে আপনার চলতে চলতে বাবা, রাস্তার ধারে একটা খেজুরের গাছ ছিল বাবা। ওই খেজুরের গাছে দুটো বাচ্চা ছেলে বাঁধা, বাচ্চা দুটো হাউ হাউ করে কান্না করতে আছে। আমার নবী বলছো গো আব্দুল্লাহ আনসারী, দেখো দেখো কত মানুষ রাস্তা দিয়ে যায়, এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর আব্দুল্লাহ আনসারী চলো যাই, বাচ্চা দুটোর কাছে যাই। আমার রহমতের নবী, নূর মুজাসসাম, নবী কামলিওয়ালা, মক্কি ও সরদার, আহমদ মুখতার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম যখন বাবাজি মুসলমান ভাইয়েরা টুক 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 করে বাচ্চা দুটোর কাছে গেল, আমার নবী বলছো গো বাচ্চারা, কি ব্যাপার তোমাদেরকে কে খেজুরের কাছে বেঁধে রেখেছে? বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে, নবী গো, এই খেজুরের গাছে দুটা খেজুর খেয়েছে বলে আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে দড়ি দিয়া বেঁধে রেখেছে। আব্দুল্লাহ আনসারী তিনিও কান্না করতে লেগেছে বাবা। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে বেরাতেছে, টুক 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 করে মসজিদে নামাইতে গেল। ওমর ফারুক বলছে, নবী গো, কে আপনাকে কাঁদিয়েছে একবার বলুন। নবী গো, শুধু নামটা বলুন, তার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেব। আমার নবী কথা বলছেন না। আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, একবার শুধু বলুন গো। ও গো দয়াল নবীজি, আপনার চোখ মোবারকের পানি আমি সহ্য করতে পারি না গো নবী, একবার শুধু বলুন কে দুঃখ কষ্ট দিয়েছে। আমার নবী মুস্তাফা বাবা কথা বলে না, শুধু হাউ হাউ করে বাবা কেঁদে যায়। হযরতে আবু তালহা বলতেছে, বলেন নবী গো, ও গো দয়াল নবীজি, কে কে দিয়েছে বলুন না, একবার শুধু নামটা বলুন। নবী আমার কোনো কথাই বলে না বাবা। আমার নবীর একজন সাহাবী জামাই হযরতে উসমান জুন্নুরাইন, জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি বলছে, বলো নবী গো, কে কে দিয়েছে বলুন। আমার নবী মুস্তাফা মুখ মুবারক খুলে বলছে, বলো গো উসমান জ্ঞানী, আমার পানি বন্ধ যদি করতে পারো উসমান তুমি পারবা। জোরে বলেন। এই উসমান গনি কে ছিলেন? আমার নবী মুস্তাফার জামাই। জোরে বলেন। আমার নবী মুস্তাফা দুই বিটিকে বিবাহ করেছিলেন হযরত উসমান গনি। তার টাইটেল হয়েছে হযরত উসমান জুন্নুরাইন, মানে দুই নূরের অধিকারী। জোরে বলেন। উসমান গনি বলছে, নবী গো, আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো নবী। ও গো দয়াল নবীজি, কে কাঁদিয়েছে বলুন না গো নবী। আবার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলেছে বাবা। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সুনামানিকেরাম, যখন বাবা এই কথা বলো, আমার নবী বলছে, গো উসমান, ও গো উসমান গনি, খুবই তুমি আমাকে মহব্বত করো। উসমান গনি বলছে, নবী গো, জীবন দিয়ে দেব, জান দিয়ে দিব নবী গো, আপনার চোখ মোবারকের পানি সহ্য করতে পারবো। আপনার জন্য কোরআন পেলাম নবী গো, আপনার জন্য আপনার কিনা হাদিস পেলাম, আপনার জন্য সারা দুনিয়াটা পেয়েছি নবী গো। আল্লাহ যদি আপনাকে তৈরি না করতো, দুনিয়ার আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা কোনো জিনিসকে তৈরি করতো না। নবী গো, কি হয়েছে বলুন। আমার নবী বলছে, বলো গো উসমান গনি, তবে শোনো গো শোনো, ওই যে একটা খেজুরের গাছে দুটো বাচ্চা বাঁধা আছে, ওই বাচ্চা দুটোকে যতক্ষণ আমার কাছে না নিয়ে আসতে পারবো, আমার ততক্ষণ চোখের পানি কমবে না। হযরত উসমান গনি দৌড়ে দৌড়ে বাবা ইহুদির বাড়িতে গেল। ইহুদিকে বলছে, ওরে ইহুদি, তোমার রাস্তা ধারে একটা খেজুরের গাছ আছে, ওই খেজুরের গাছে দুটো বাচ্চা বেঁধে রেখেছো, আচ্ছা বলো ওই খেজুরের গাছটা তুমি ক টাকা নিতে চাও? বাবাজি ইহুদিটা বলতেছে, বলে আমি বিক্রি করব না। উসমান গনি বলছে, বিক্রি করতে হবে। বেরাদার ইহুদি বলছে, বিক্রি করব না। উসমান গনি বলছে, না, বিক্রি করতে হবে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, এই ইহুদি বলো, একটা খেজুরের গাছের পরিবর্তে তুমি যা চাইবা আমি তোমাকে সেটাই দিতে রাজি। জোরে বলেন। সেটাই দিতে
রাজি বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও ইহুদিটা বাবা যে আপনার সুযোগ পেয়ে গেল দেখি তো একবার চাইয়ে ইহুদিটা বলছে গো ওসমান গানি তোমার 100 বিঘা জমির দাগ আছে ওই 100 বিঘা জমির ভিতরে যতগুলি খেজুরের গাছ লাগা আছে সব খেজুরের গাছ আমাকে দিতে হবে একটা খেজুরের গাছের বদলে। ওসমান গানি বলছে আরে ইহুদি যা আমি তোকে তাই দিয়ে দিলাম। হবে না ইহুদিটা বাবা অবাক হয়ে গেল কি বাবা একবার চাতে দিয়ে দিল বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও তখন বলছো গো ওসমান গানি একবার চাতে তুমি আমাকে খেজুরের গাছগুলো সব দিয়ে দিয়েছো ব্যাপারটা কি বলো না। ওসমান গানি বলছে ওরে ইহুদি তোরা কি নবীর দয়া মায়া বুঝবি রে তোরা কি নবীর মোহাব্বত বুঝবি রে তবে শোনো রে আমার জমি জায়গা টাকা পয়সা খেজুরের বাগানে থেকে ধন দৌলত থেকে টাকা পয়সা থেকে আমার নবী মুস্তাফার চোখ মুবারকের পানির দাম বেশি। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও খেজুরের গাছটা বাবাজি কিনে নিল কিনে নেওয়ার পর ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি কি করলেন টক 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 করে বাচ্চা দুটোর কাছে গিয়ে বাবা বাচ্চা দুটোকে আপনার নিয়ে আসলো আমার নবীর দরবারে বাবা হাজির করে দিল। বাচ্চা দুটো হাওয়া করে কান্না করছে নবী গো আপনার মতো দরদি নবী কেউ হবে না নবী গো আমাদেরকে এই গাছে 7 দিন পর্যন্ত বেঁধে রেখেছে কত মানুষ রাস্তা দিয়ে যায় কেউ আমাদেরকে জিজ্ঞাসা করে না গো ওগো দয়াল নবীজি আপনি হলো রহমতের নবী গো নবী বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও আমার নবী বলছো গো বাচ্চারা তোমরা 7 দিন ধরে অনাহার আছো বলে যে হুজুর 7 দিন ধরে অনাহার আছি। এদিকে আমার নবী মুস্তাফা বলছো গো আমার সাহাবীরাও তোমরা এক কাজ করো একটা খেজুরের গাছ থেকে এক ঝুড়ি খেজুর নিয়ে এসো আমি বাচ্চা দুটোকে খেজুর খাওয়াতে চাই। এক ঝুড়ি খেজুর নিয়ে আসলো আমার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে বাবাজি মুসলমান ভাইরা রাহমাতাল লিল আলামিনের হাত দিয়ে বাবাজি আমার নবী মুস্তাফা জানো আপনার একটা একটা করে জানো আপনার খেজুর খাওয়াতে যায় আর বাচ্চা গুলো বাবা যে কান্না করতে আছে বলো গো আল্লাহ এ রহমাতুল লিল আলামিন আমাদেরকে খাওয়াতেছে বাচ্চা দুটো কেঁদে কেঁদে বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনি বাচ্চাদেরকে যেমন ভালোবাসেন বড় লোককে তেমন ভালোবাসেন গরিবদেরকে বুকে জায়গা দেন অসুখ বিসুখ মানুষদেরকে দেখতে গেলে আপনি মাইলের পর মাইল হেঁটে হেঁটে দেখতে যান ওগো নবীজি আপনার মতো দরদি নবী কেউ হবে না নবী গো আপনি হলেন আখেরি জামানার নবী জোরে বলেন সুবহানাল্লাহ। যখন বাবা এই কথা বলার পর আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এ বাচ্চারা তোমাদের খিদা তো মিটাছে নাকি বলে হুজুর গো রহমাতাল লিল আলামিনের হাত দিয়ে আপনি খেয়েছেন রহমতের হাত দিয়ে আপনি আমাদেরকে খেজুর খেয়েছেন নবী গো 7 দিন পর্যন্ত খাবার লাগবে না। বাবাজি মুসলমান ভাইরা আমার নবী বলছে গো বাচ্চারো তোমাদেরকে একটা কথা জিজ্ঞাসা করব বলবা নাকি বাচ্চা দুটো বলছে কি কথা বলো 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 তখন বলছে হুজুর গো বলেন কি কথা বাচ্চা দুটো বলছে বলো নবী গো কি কথা বলবেন বলুন আমার নবী বলছে বাচ্চারা তোমার আব্বার নাম কি বলো বাচ্চা দুটো মাথা বাবা নিচু করে নিয়েছে রে বাবা আর চোখের পানি ঝরঝর করে ফেলে আমার নবী বলতে আছে এ বাচ্চারা তোমরা কান্না করছো কেন বলো না বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম কথা বলতে পারবো না আমার নবী বলতে চায় বাচ্চারা একবার তো তোমার আব্বার নামটাই বলো বাচ্চা দুটো বলছে নবী গো আমার আব্বার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ আনসারীর চোখের পানি জড়ায়া জড়া বলছে নবী গো বেয়াদবি মাফ করে দিও ওগো দয়াল নবীজি গো মাফ করে দিবেন
নবী গো যেদিন আপনি মসজিদে নববীতে বলেছিলেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নবী গো আমি বাড়িতে দৌড়াতে দৌড়াতে আসলাম, আসার পরে বললাম, বলে বিবি গো আমার রাহমাতাল লিল আলামিন বলেছে নামাজ হলো জান্নাতের চাবি। ও বিবি আমরা তো নামাজ পড়বো একটা একা পড়ে, তবে আমরা স্বামী স্ত্রী কি হিসাবে থাকবো না থাকবো, আমার বাড়িতে দুটো বাচ্চা আছে, এই বাচ্চা দুটোকে আমরা বাড়ি থেকে চলে যেতে বলবো, আর বাচ্চা দুটো বাড়ি থেকে না যায় আমরা কি অবস্থা আছি কেমন ভাবে থাকবো না থাকবো সেটা আমাদের কোনো গ্যারান্টি নয়। তার জন্য নবী গো নামাজ পড়ার কারণে বাচ্চা দুটোকে বাড়ি থেকে চলে যেতে বলেছিলাম। আমার নবী বলছো গো সাহাবীরা দেখো দেখো আব্দুল্লাহ আনসারী নিজের বেটার থেকে নামাজের প্রতি মায়া দেখো। জোরে বলেন বাবা যে মুসলমান ভাইয়েরও এই কথা যখনই বলো বেরাদর ইসলাম নবী বলছো আব্দুল্লাহ আনসারী যাও তোমার বেটা দো তো জান্নাতি। জোরে বলেন দেখো বলতেছে তুমি মানলে মানো সুন্নিদের কথা, তুমি মানলে মানো না মানলে মানো না, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনা, আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। জোরে বলেন আশিক হৃদয়ে যত ইশকেরি জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা, তাই মদিনা মদিনা করে, তাই মদিনা মদিনা করে হয়ে যাও ফানা, আশিকের আসল জান্নাত কোথায় সোনার মদিনা, আশিকের আসল জান্নাত সোনার মদিনায়। জোরে করুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলতে চাই রে ভাই মরার আগে নবীকে চিনো জান্নাতি হয়ে যাব। বাবাজি মুসলমান ভাইরা নবীর আগে বাবা বেরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরাও নামাজের আগে নবীকে চিনো, রোজার আগে নবীকে চিনো, হজের আগে নবীকে চিনো, যাকাতের আগে নবীকে চিনো, কোরআনের আগে নবীকে চিনো, হাদিসের আগে নবীকে চিনো, ইজমার আগে নবীকে চিনো, কিয়াসের আগে নবীকে চিনো। আল্লাহ বলতেছে যারা আগে নবী চিনে গেছে তারা নামাজ রোজা হজ যাকাত সব আল্লাহ কবুল করে নিয়েছে। দুটি মুসলমান, এক হচ্ছে হোসাইনি মুসলমান আর এক হলো এজিদি মুসলমান। জি এজিদি মুসলমানও নামাজ পড়তো, মুখে দাড়ি দেখতো, মাথা টুপি থাকতো, কিন্তু এরা আহলে বায়াতকে মোহাব্বত করতো না, তার জন্য তারাকে বলা হয় এজিদি মুসলমান, এরা বরবাদ। আর হোসাইন মুসলমান তাদেরকে বলা হয় যারা নবীর প্রতি দুরুদ কিয়াম করে, সালাম পড়ে, ফাতিহা মিলাদ করে, জাসনে ঈদে মিলাদুন নবীতে খুশি মানায়, এরাই হচ্ছে সুন্নি আর এরাই হলো হোসাইনি মুসলমান। জোরে বলেন মানলে পরে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী। কি গো ঠিক না? তাই বাবজি আপনাদেরকে বলতে চাই ভাই আপনারা সঠিক পথে চলুন, 5 ওয়াক্ত নামাজি হন। অনুরোধ করে আপনাদেরকে বলছি নামাজ ছাড়া আমাদের কোনো গতি নাই। সামনে রমজান মাস আসছে, নিজের নিজের বেটা বেটিদেরকে নামাজের কথা বলুন। জি আজ আমার মা বোনেরা নিজের নিজের বেটাদেরকে বাবাজি যদি কান্না করে তো হাতে এখন মোবাইল ধরেছে। কি ধরেছে? মোবাইল। বলছে বেটা কানিস না, মোবাইলটা ধরতো, যে ওই শফিকের ভিডিও দেখে যা। কার ভিডিও? শফিকের ভিডিও। মা তুমি এখন বেটাকে মোবাইল দিয়ে দিচ্ছ আর বলছো শফিকের ভিডিও দেখো, বড় হয়ে তুমি পস্তাবা। যে ছেলে মোবাইল দেখে বড় হবে ওই ছেলে কি বড় হয়ে বাপ মাকে ভাত দিবে? ভাত দেবে? মুখে লাথি দিবে, লাথি। ভাত আর খেতে হবে না। বাবাজি মুসলমান এখন প্রত্যেকটা ঘরে ঘরে দেখা যায় বাপ মার বাবাজি খাবার কেউ দিতে পারে না। কোন বাড়িতে হয়তো 3টে 4টে সন্তান, বুঝো বড় ভাই দেবে তা আমি দেবো কিসের লেগে, মেজো ভাই দেবে তা আমি খাইতে দেবো কিসের লেগে। আরে পাগল,
তোমার মা তোমাকে জন্ম দিয়েছে, তোমার বড় ভাই যদি পাগলা হতো তুমি পাগলা হবা, তোমার মেজো ভাই যদি পাগলা হতো তুমি পাগলা হবা, তুমি তোমার মার সেবা করবা, তোমার মার সেবাতে তুমি জান্নাতি হবা। নাকি বলছে? তখন বলছে হুজুর বুঝবেন না, দুই ভাইকে জমি দিয়েছে আর দু ভাইকে জমি দেয়নি, যে কি ছেলে মাকে দেখবো? বুঝতে পারছে না? আরে জমি দেয়নি ঠিক আছে, জমি দেয়নি আল্লাহর কাছে জবাব দেবে তোমার মা, তোমার কর্তব্য তোমাকে করতে হবে, তোমার মা কর্তব্য তোমার মা করে গেছে। তোমাকে জমি দেয়নি, হিসাব দিবে কে? মা দিবে। আর তুমি তোমার মার সেবা করবে, মার সেবাতে তুমি জান্নাতি হবে। জোরে বলেন। আসুন বাবাতে মুসলমান, বহুত কিছু আপনাদের সম্মুখে বলবেন, আরো বক্তা আছে, কমিটি ভাইদের ভাই বক্তাটা নিয়ে আসুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তায় চলা তৌফিক দান করুন। জোরে বলো আল্লাহ আমিন। একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মোহাম্মদ को बोलते जो झर 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 रहमत जरे सुबे शादी केरी भरे जर হবে না, আট জোর হবে না। झर 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 रहमत जरे सुबे शादी केरी भरे বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। জোরে বলেন। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। ঝর 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 রহমত জরে সুবে শাদি কেরি বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আর যার চেহারাতে যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। জোর হবে না। যার চেহারাতে নূরের ঝিলিক মারে হাসিল যেন মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা। জোর বলেন। বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝর 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 রহমত ঝরে সুবে শাদি কেরি বরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা। জোরে বলেন। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। হচ্ছে না হচ্ছে না। আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেছে কাবা উজালা। এটা জোর হবে না বাবাজি। যাই হোক, আমি যে খাবারের কথা আমি বলছিলাম একটু মন দিয়ে শুনবেন। জি আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন নবীজির গোলাম আশিক বানিয়ে নেয়। জোরে বলেন আল্লাহ আমিন। পবিত্র কোরআনের যেমন ফল একটা আছে আঞ্জির, বুঝেছেন? পবিত্র কোরআনে আছে আঞ্জির, জাইতুন ওয়া তিন ওয়া জাইতুন। করবে না গো? নামাজ পড়েননি হয়তো মনে ভাবছেন আমি পাপী, রোজা করেননি মনে মনে ভাবছেন পাপী, আপনার কিনা যাকাত করেননি মনে মনে ভাবছেন পাপী, কত গুনার কাজে লিপ্ত হয়েছিলেন আপনি ভাবছেন আল্লাহ আমাকে ক্ষমা করবে না। নিশ্চয় বাবা যে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা তোমাদের শরীরের ভিতরে যদি শয়তান যদি 70 বার ঢোকে আর বাড়ায়, আর আল্লাহ বলতেছে বান্দা গো তোমরা দিনের ভিতরে 70টা যদি গুনাহ করো আমি আল্লাহ 72 বার ক্ষমা করতে রাজি। এটাই হচ্ছে আমাদের রব আর এটাই হচ্ছে আমাদের খোদা। জোরে বলেন নাকি বলছেন? জি
বাবাদের মুসলমান সোনা মানিক, তা আপনাদের কাছে অনুরোধ করে বলবো, এই পবিত্র রমজান মাস আসছে, সবাই নিয়াত করুন। এই নিয়াত যখন করবেন যে আমি রোজা করব, তারাবি পড়বো, আর যদি রাস্তা যেতে মারা যান তা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন বিনা হিসাবে জান্নাতে। এটা জোর হবে না? বিনা হিসাবে জান্নাতে। আজ অনেকে যুবকেরা রমজান মাস আসলে পরে অনেক বয়স্ক চাচাদেরকে দেখা যায় আসর সময়তে চার দোকানে গিয়ে চা খায়, খায় না? দাড়ি লড়াচ্ছে আর টিভি দেখছে। রমজান মাসে আসর সময়তে মানুষজন তখন ইফতারের বাবা বাজার করতে যাবে, আর গিয়ে দেখতে পাই বয়স্ক মানুষ, কি ব্যাপার চাচা আপনি রোজা রাখেননি কেন? তো বলছে আর বললেন না, পেটে গ্যাস হয়ে গেছে, পেটে অম্বল, আমি খিদে জ্বালা সহ্য করতে পারি না। আল্লাহ বলছে একবার কবরে আয়। আরে পাগল, 12টা মাসের মধ্যে একটা মাস তোমার রোজা রাখবে, তোমার শরীরের হচ্ছে এটা জাকাত, ঠিক না গো? জি, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও আমার বান্দা বান্দিরা তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও। আমার আল্লাহ বলতেছে, গো আমার বান্দা বান্দিরা, তোমাদেরকে বছরে 12টা মাস দেওয়া হয়েছে। এই 12টা মাস তোমরা কি 11টা মাস কবি তোমরা খাওয়া দাওয়া করলে? আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, বান্দা গো তোমাদের 11টা মাসে যা খেয়েছো, যা খরচা করেছো, সব তোমাদের হিসাব লাগবে। পাই টু পাই তোমাদেরকে হিসাব দিতে হবে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি পবিত্র রমজান মাসে যদি রোজা রাখতে পারো 30টা, আমার আল্লাহ বলতেছে 11টা মাসের খাবারের হিসাব হবে না। বাবাজি মুসলমান, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এতটাই আমাদেরকে অফার দিয়েছে রে বাবা, কিন্তু আমরা অফার মানতে চাই না। তাই বাবাজি মুসলমান ভাইয়েরা, পবিত্র রমজান মাস আসতেছে, এই পবিত্র রমজান মাসে সকলে আপনারা রোজা করবেন। এই পবিত্র রমজান মাসে আপনার বেটাদেরকে রোজা রাখাবেন, আপনার পবিত্র রমজান মাসে আপনার বিটিদেরকে রোজা রাখাবেন, আপনার কিনা পবিত্র রমজান মাসে জামাই বিটি শ্বশুর শাশুড়ি সবাই রোজা রাখবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ওই বাড়িতে আমি রহমত নাযিল করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর কিছু কিছু মুসল্লিদেরকে দেখা যায়, দেখবেন রোজা করেনি, অথচ বাবাজি ইফতারে গিয়ে বসে যায়, বসে না? এগুলা কিন্তু ভুল কাজ। জি, অনেকে মানুষ সাধু সাজে, সারাদিন মান বাবাজি বাড়িতে খাওয়া দাওয়া করার পর যখন বাবা আসরের টাইম হলো, অমনি এখন দাঁত ঘষতে 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 চলে গেল মসজিদে। ভাই রোজা করেছে? হ্যাঁ করেছে, কিন্তু রোজা করেনি। আচ্ছা বলুন, ওই মরার পরে ওকে কি জবাব দিতে হবে বলেন তো? কি জবাব দিতে হবে? বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, এই বেরাদার মুআদ্দাস সামানি কিরাম, এক জামানাতে বেরাদার একটা যুবক বাবাজি আল্লাহর ইবাদত করত, রোজা করত, হজ যাকাত তাহাজ্জুদের নামাজ পড়ত। তার একটা বন্ধু বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম দুনিয়াতে বহুত পাপের কাজ করেছে, জীবনে রোজা রাখে না, জীবনে নামাজ পড়ে না, হজ যাকাত কিছুই করে না। যেই বন্ধুটা বাবাজি বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, ওই বন্ধুটাকে বলছে, গো বন্ধু তবে শোনো গো শোনো, তুমি নামাজ পড়ো, রোজা করো, দেখবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দেবে। এই যুবকটা বলছে, গো ভাই তুমি নামাজ পড়ছে পড়ো, তুমি রোজা করছো করো, তুমি হজ করছো করো, তুমি যাকাত করছো করো, অসুবিধা নাই। আমি মরবো, আমি কবরে যাব, তুমি মরবা, তুমি কবরে যাবা। তুমি যদি নামাজ রোজা করো, কবরে যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে জান্নাতি বানায় নেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, অনেকে মানুষ বলে মাওলানা সাহেব নামাজ পড়ি না তো কি হয়েছে, আমাদের ঈমান আকীদা ঠিক আছে। বলে না, নামাজ পড়ি না তো কি হয়েছে, আমার ঈমান আকীদা ঠিক আছে। আরে পাগল, তোমার ঈমান আকীদা তখনই ঠিক হবে যখন তুমি 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাকি বলছেন? জি বাবাজি মুসলমান, তাই আপনাদেরকে অনুরোধ করে বলছি, এই পবিত্র রমজান মাস আসছে, আপনারা সকলেই রোজা করবেন, নিজের বেটা বেটিদেরকে রোজা রাখাবেন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাদের জীবনের পবিত্র কোরআন আছে, আঞ্জির পবিত্র কোরআন লেখা আছে। এই ফলগুলো এমন একটা কুদরতি ফল, যদি আপনি খেতে পারেন তা আপনার শরীর জীবনে কোনদিন দুর্বল হবে না। জোরে বলেন। জি, দুর্বল হবে না। 3 নাম্বার হচ্ছে কালো জিরা, কোরআনে লেখা আছে। কি? একটু জোরে বলেন না। কালো জিরা
এই কালো জিরা হচ্ছে প্রত্যেকটা রোগের জন্য শেফা। এখন বৈজ্ঞানিকেরা সার্চ করে দেখছে ক্যান্সার ওষুধ হচ্ছে কালো জিরা। এটা জোর হবে না? যদি কেউ সকাল বেলায় কালো জিরা খেতে পারে মধুর সঙ্গে মিশিয়ে, বুঝলেন, তাহলে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ওই বান্দার জীবনও কোনোদিন শরীর অসুস্থ এবং তার শরীরে কোনো দুর্বল হবে না, যৌবনকাল কমবে না। জোরে বলেন। কোনদিন কেউ কালো জিরা খেয়েছেন সকালবেলাতে? জি, কালো জিরা খাবেন বাপ, পেটে গ্যাস হবে না, অম্বল হবে না, পেটে কোন রকমের আপনার ডিস্টার্ব হবে না। আপনি 2 মাস থেকে 3 মাস খেয়ে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে হ্যাঁ কালো জিরার গুণ আছে। এই কালো জিরা প্রত্যেকটা রোগের জন্য শেফা। তা আপনাদেরকে বলতে চাই সকালবেলাতে মধুর সঙ্গে মিশিয়ে কালো জিরা খাবেন, ইনশাআল্লাহ পেটে কোনো প্রবলেম হবে না, আর জীবনে আপনাকে জীবনে শরীরে ক্যান্সার আপনার আক্রমণ করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহর পবিত্র কোরআনের কথা। তা আপনাদেরকে বলতে চাই সকলে এই কালো জিরা মধু খাবেন, আঞ্জির খাবেন, জাইতুন ফল আছে, জাইতুন তেল আছে, জাইতুন দাঁতনও আছে, সেগুলো আপনারা ব্যবহার করবেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার চেহারাতে যেন নূর চমকাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলো। বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক পথে চলা তৌফিক দান করে। জোরে বলো আল্লাহ। বিড়াল চলে নামাজ হবে, কোনো অসুবিধা নেই, বিড়াল ছোঁয়া যাবে। তবে বিড়ালটা যখন ছুবে, তবে পায়খানা যদি করে, তাকে একটু দেখতে হবে। কিন্তু বিড়াল একজন নবীর সাহাবী, তিনি বাড়িতে পুষতেন। তো নবীর সাহাবী একজন পুষতেন, তো জটা মেহমান আসতো রমজান মাসে। একদিন রমজান মাসে বেরাসলাম 3 জন মেহমান যাচ্ছে, 2 জন রোজাদার আর একজন বেরোজাদার। তো বেরাসলাম নবীর সাহাবী, তিনি বলছেন যে বেলায় আজকে কটা মেহমান আসবে? যে ম্যাও জবার, মানে জবার ম্যাও ম্যাও করতো, তটা মেহমান আসতো। তো বাবাজি একবার রমজান মাসে 3 জন মেহমান গেছে, বিড়ালকে জিজ্ঞাসা করছে বিড়াল কটা মেহমান আসবে? ম্যাও ম্যাও 3বার করেছে। তো করার পর আর একবার করেছে। তো বলছে কি ব্যাপার, আমি দেখছি যে 3টা মেহমান এসেছে, তো তুমি 2বার ম্যাও করেছো কেন? বলো হুজুর 2 জন রোজাদার আর 2 জন রোজাদার, একজন বেরোজাদার, তার জন্য আমি 3বার ম্যাও ম্যাও করেছি। এই বিলাই এমন একটা জিনিস, বিরাদর ইসলাম মুআদ্দাস সামনে বলতে গেলে বহুত ব্যাপার, বক্তা চলে এসেছে, একটু নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাক আল হযরত পীর কা দামান, ওলি কা দামান, হযরত মাওলানা মোহাম্মদ ইজহারুল হক সাহেব। জোরে বলো জিন্দাবাদ। এ দেখেন বিরাদর ইসলাম বক্তা সাহেব চলে আসতেছেন, ইনশাআল্লাহ আপনারা তিনার জবান থেকে হাদিস কোরআন